রবিবারের দুপুরে বাঙালি বাড়িতে আলু দিয়ে খাসির মাংসের ঝোল হলে আর কিছু তার সাথে লাগে না। কিন্তু আজকে আপনাদের যেভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাবো সেইভাবে হয়তো আপনারা কখনো এর আগে ট্রাই করেন, আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা একবার বানালে আর কখনোই এর টেস্টটা ভুলতে পারবেন না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা বানিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডিলিশিয়াস। খাসির মাংসের ঝোলটা বানানোর জন্য এখানে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে 5টা মাঝারি সাইজের আলু নিয়েছি। এখন এই আলুগুলোকে 2 টুকরো করে কেটে নেব। আলুগুলো যদি বেশি বড় থাকে তাহলে সেটা 4 টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে জলে চুবিয়ে রেখে দেব যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 150 ml সর্ষের তেল। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। তেলটা একটু গরম হয়ে এলে এখন এর মধ্যে আলুগুলোকে জল ঝরিয়ে দিয়ে দেব। তারপর এই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন। হলুদ গুঁড়ো এইভাবে তেলের মধ্যে আলুর ওপরে ছড়িয়ে দিলে আলুর রংটা একদম পারফেক্ট আসবে আর তেলেও রং চলে আসবে, যার জন্য মাংসতেও কালারটা সুন্দর আসবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এখন একটা প্লেটে তুলে নেব। আচ্ছা, এরপর আপনাদের একটা স্পেশাল পেস্ট বানিয়ে দেখাবো এবং তার জন্য গ্যাসের ফ্লেমে একটা ননস্টিক প্যান বসিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর 14 থেকে 15টা কাজু বাদাম। এই দুটো উপকরণকে আমি লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা একটা মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেব। কাজু আর শুকনো লঙ্কাটা গুঁড়ো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 4 চামচ টমেটো বাটা। এরপর এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এই রকম। এরপর অন্যদিকে আলু ভাজার তেলের মধ্যেই কিছু গোটা মশলা ফোড়ন হিসেবে দিয়ে দেব। সবার প্রথমে দেব একটা শুকনো লঙ্কা, তারপর 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এখন পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। খাসির মাংসে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। এখানে আমি 1 কিলো খাসির মাংসের জন্য 400 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর এই পেঁয়াজগুলোকে একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ রসুন বাটা। এখন রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না রসুন থেকে গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর সব কিছুকে ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা। এই সব মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু টমেটোর পেস্টটা। আচ্ছা, এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো করে দেবেন, নইলে কাজুর পেস্টটা নিচে লেগে যেতে পারে। পেস্টটাকে এখন ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু এই রান্নায় টেস্টটাকে খুব সুন্দর ব্যালেন্স করে, তাই চিনিটা অতি অবশ্যই দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 100 ml টক দই। দইটা যাতে ফেটে না যায় তাই এখন খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমাদের খাসির মাংসটা। এখানে আমি 1 কিলো রেয়াজি খাসির মাংস নিয়েছি, মূলত গলা আর সামনের রানের মাংস। এই মাংসটাকে এখন 20 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখন মাংসটাকে সেদ্ধ করবার জন্য ঢেকে ফুটতে দেবো 1 ঘন্টার জন্য। এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন।
প্রতি 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর একবার ঢাকা খুলে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নেব, যাতে তলায় লেগে না যায়। 40 মিনিট পর এখন আমাদের ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেব। তারপর আরেকবার ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে আরও 20 মিনিটের জন্য ফুটতে দেব। 20 মিনিট পর ঢাকাটা তুলে মাংসটাকে ভালোভাবে নেড়ে নেব। এখন সবশেষে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা আর 1 চা চামচ ঘি। তারপর আরেকবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তাহলে আর দেরি না করে রবিবারের দুপুরে বানিয়ে ফেলুন এরকম সুন্দর খাসির মাংসের ঝোল, আর সার্ভ করুন গরম ভাতের সাথে। রোববারের দুপুরটা কিন্তু একেবারে জমে যাবে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডিসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।